ধৃতরাষ্ট্র, ভীষ্মদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, সূর্যধর এবং আমার শকুনি, তারা সকলে মিলে সে হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। শকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যা তুমি সেই পঞ্চ পাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছ ভাগ্নে। চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছিল মামাশ্রী। তাই হবে মামাশ্রী, আমি এক্ষুনি সেই পঞ্চ পাণ্ডবদের ডাকার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলে সেই রাজসভায়। ধৃতরাষ্ট্র ভাই
বনে আচ্ছা ভাই পরিচিত কি সব মন্ডলে ওই যে বীর যোদ্ধা রূপে তোমায় জানে বলে দুঃশাসনের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চে তিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন। তিনি হলেন পুরুলিয়া জেলার এক সুনামধন্য ছৌ নৃত্য শিল্পী
প্রণাম দাদা, প্রণাম তোমার চরণে। বলুন কি জন্য আমায় ডেকেছেন?
শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে ভাই। হ্যাঁ দাদা, আমি আপনাদের অক্ষরে অক্ষরে করিব পালন। আমি আর কিচ্ছুতেই বিলম্ব করবো না। আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জুহাই হলে দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য তারা ছুটে চলেছে সেই হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। বড় ভাই শোনো মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে।
ওরে দুর্যোধন, এই পঞ্চপাণ্ডব তো আমাদের সঙ্গে জিহাই হেরে আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়েছে ভাগ্নে। চমৎকার মামাশ্রী, চমৎকার, ঠিক বলেছে মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। প্রতিকামী তুমি শীঘ্র চলেছো রাজসভা। কি জন্য আমায় ডেকেছে? ওই শোনো, শোনো প্রতিকামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও, সেই দ্রৌপদীকে ডেকে নিয়েছে রাজসভা। তাকে জানিয়ে দাও, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জিহাই দিতেছে। তাই তুমি আর কিছুতেই বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও, সেই দ্রৌপদীকে ডেকে নিয়েছে রাজসভা। যুবরাজ, তাই হবু যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। তুমি এক্ষুনি চলে আর এক্ষুনি ফিরে এলে রাজসভায়। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু প্রতিকামী তোমার মুখ এবং হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে প্রতিকামী? সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইলো না এই সভায়। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। ওটা ছিল তোমরা অহংকার, কিন্তু ঘটনা আসতে চাইলো না। সে বোধহয় এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধনকে জানে না। যে দুর্যোধনের কথা অমান্য করে, যে দুর্যোধনের কথা অমান্য করে, তাকে দুর্যোধন কি শাস্তি দেয়? ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র তোমার চলে আসবো। প্রণাম দাদা, প্রণাম। তবু জীবনে বলুন, কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ হে দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথাটা আসতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও ভাই, তুমি যাও, তুমি নিজে গিয়ে ওই দ্রৌপদী, ওই অহংকারী নারী চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জিহাই দিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বেই বলেছি যে আমি আপনাদের সব ঘরে করবো ভালো। আমি এখন সেই দ্রৌপদীর চুলে টানতে নিয়ে আসবো সভায়।
আপনি তো সৌমিকে দেখলেন পিতামহ, ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে চুলে টানতে টানতে নিয়ে এসেছেন সবাই। পিতামহ মুখ নিচু করে দিলে না পিতামহ, না এভাবে মুখ নিচু করে দেবে না পিতামহ। আমি যে আপনার কুলবধূ দ্রৌপদী, আমি ঋতুস্নান না করে এই পূর্ণ কুলসভার মাঝে আপনাকে আমি প্রণাম করছি পিতামহ, আপনাকে আমি প্রণাম করছি পিতামহ। আমি কি বা অপরাধ করেছিলাম সেভাবে আমাকে এই রাজসভার মাঝে অপমান করা হচ্ছে? বলুন পিতামহ, আমার প্রশ্নের উত্তর দিয়ে পিতামহ, আমার প্রশ্নের উত্তর দিয়ে পিতামহ। কি করবে নিষ্ঠুর বিধাতা, কেন হেন দুঃখ দিলে? কি করলে তুমি জীবন না দিলে? কেন আমি তুমি কোনো বিবাদ পারি না, আমি সবার অপমান সহ্য করতে আমি আর পারি না। এই অপমান, এই দুঃখ যন্ত্রণা সহ্য করতে আমি যে আর পারি না, আর পারি না। তুমি বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী, আজকে মুখে শব্দ নাই শুনি। এই বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী, আজকে মুখে শব্দ নাই শুনি। আজ কি দুর্দশা ঘটিল আমার, তুমি অধিকার সমাজে আমি বলে বলি না যে ঠিক এই পঞ্চস্বামী কি বললে সুন্দরী? তোমার পঞ্চপাণ্ডব স্বামী? শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ জানো জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে। জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে।
গুণগার দুসা রক্ষা করো প্রভু অনেক রক্ষা করো প্রভু এই দ্রৌপদী আপনাকে প্রণাম করছে। আপনি তো আজ বড় ভাগ্যবান যে দৃষ্টিহীন জন্মেছে। আর যদি দৃষ্টিহীন না হতে তুমিও বাঙের দুর্দশা দেখে এই দ্রৌপদীর দুর্দশা দেখে আগে বছর দৃষ্টি তুমি আমাকে কথা বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না জানো পুত্রী। ও দুর্যোধন পাখা খেলার সময় আমাকে কিচ্ছু বলেনি এবং এই যুধিষ্ঠির পাখা খেলার সময় আমাকে কিচ্ছু বলেনি পুত্রী। তাই পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী, তুমি আমাকে কিচ্ছু বলো না, তুমি আমাকে কিচ্ছু বলো না বলছে। আমার দুঃখে সীমানা চলে ধরে টানিয়া রে আমার চলে রাজসভা আমি
তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র কেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। তুমি ওদিকে ওদিকে দেখো ওই পঞ্চপাণ্ডব চুহাই হেরে তারা কিভাবে আমি তোমাদের বার করে সাবধান করে দিচ্ছি এই সতীর গায়ে হাত দিবি না। ছোট পক্ষে বড় কথা আর বলে কিনা হাত ভেঙে দেবে এই দুটো ধরে দুঃশাসনে তুমি হাত ভাঙবে তোমার বাহু বলে শত্রুকে তাই না। আর কি করছো ভিড় সতী তোমাদের স্ত্রী তোমরা সতী বলছো না 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 তুমি এখনো পর্যন্ত কিচ্ছু জানো না। সমাধি সতী কাকে বলে তা বোধ তোমরা জানো না। যে নারী পাঁচজন স্ত্রী হয়ে থাকে পাঁচজন স্ত্রী হয়ে থাকে তাকে কোনোদিনও সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে আমি তোমাদের বারবার করে কাঁদে দিচ্ছি কেউ পয়সা আমার দাদা যদি আমাকে একটু দেখছে তুমি কি এখনো পর্যন্ত জানো না যে তোমরা আমাদের সঙ্গে চুহাই হেরে আমাদের কাজ হয়ে গেছো চাষের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান আর আমাকে বলা দেখায় যাও বসে যাও তাদের মতো জায়গায় বসে যাও। তুমি কি এভাবে ঠাট্টা করছো? তুমি কি জানো না এখনো পর্যন্ত জানো না যে তোমরা আমাদের সঙ্গে চুহাই হেরে আমাদের কাজ হয়ে গেছো চাষের মতো নিজের জায়গায় বসে যাও। শয়তান যাও বসে যাও শয়তান। তুমি এখন আমার একটা কাজ করো যাও এই দ্রৌপদীর বস্ত্র কেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঝে তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি যাকে চুহায় দিতেছি তাকে এই সভা মাঝে লাগে তাকে নগ্ন করে দাও দুঃশাসন তাকে উলঙ্গ করে দাও। হ্যাঁ দাদা আমি তো পূর্বে বলছি আমি আপনাদের সব করে পারো আমি ধীরে ধীরে বলবো না আমি নির্বস্ত্র থেকে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে দেব।
সিন্ধু বিরাবতু জগৎপতে কবিদেব বিরাকান্ত রাধাকান্ত নমস্তে দর্শক মন্ডলী এদিকে এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের বীর গর্গমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সেই গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা। এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পায় যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একটা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শ্রী দর্শক মন্ডলী সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। আর এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সভার মাঝে এক নারীর উপমান করা হয়েছে, যে নারী আজ কখনো ওই সূর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। আজ নিজের রাজসভায় পিতামহ গুরুপ্রাণ গুরু কৃপাচার্য থাকার পরে আমার এই মন্ত্র হরণ করার চেষ্টা করেছে। আমি কিনা করি তোমাকে আজ আমি অসহায় দাঁড়িয়ে এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে যতদিন পর্যন্ত আমার কেস না বন্ধ করবো ততদিন পর্যন্ত আমার কেস আমি কোনোদিন বাঁচবো না। ওরে হকারি ওরে পাপি তোর রক্তি আমার কেস না বন্ধ করবো ততদিন পর্যন্ত আমার কেস আমি কোনোদিন বাঁচবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে যতদিন পর্যন্ত এই পাপী এই অহংকারী এই দুষ্টু রক্তপাত না করতে পারি ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি আজ এই সভা থেকে আজ আমি এই প্রতিজ্ঞা করে গেলাম। আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম।
সুধী দর্শক মন্ডলী, এদিকে সে বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছর অজ্ঞাতবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। আর এদিকে দুঃশাসন চলেছে তার সমস্ত সেনা সৈন্য নিয়ে সে রণভূমির দিকে। আর ওদিকে পঞ্চপাণ্ডব চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে। আপনাদের মহান রঙ্গমঞ্চে আমায় চিনতে পারলি না? আমি পাণ্ডু। ও কে ভীম? আচ্ছা আচ্ছা, ওরে ভীম, আমি রণভূমিতে তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আমি অন্য ভেবেছিলাম যে তুমি রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছ। সাবধান হোকাই দুঃশাসন, আর দুঃশাসন আর নয়। ওরে শয়তান, মনে পড়ে সে রাজসভার কথা। আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলে। তাই সেই পাপের প্রতিফল পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও দুঃশাসন। ওরে শয়তান, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাড়াতে পারবে না। ওরে শয়তান, ওরে পাপী, তাই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। তাই খরস্ত্র করার এই কথা দিয়ে তোমার Let's go!
আপনি ফিরে যান প্রবাসী, আপনি ফিরে যান আর আমি কাউকে দেব ফিরে যান আপনি কি বলছিল না ওই প্রবাসীকে আপনি ফিরে দেবো আমি কিছু করবো না আমার বউদের প্রতিজ্ঞা রয়েছে এ হোক পাপি প্রবাসী এ হোক সরকার প্রবাসী চলো যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আমি যুদ্ধ করবো তোমার শরীর ওই পঞ্চ পাণ্ডবের চোখে আমি যুদ্ধ করবো ওই পঞ্চ পাণ্ডব যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আমি বহুদিন পরে এই শয়তানকে আমি যুদ্ধে পরাস্ত করেছি কিন্তু না আজ আমি শয়তানকে যুদ্ধে পরাস্ত করেছি কিন্তু আজ আমি আমার বহুদের পত্রিকা বিতরণ করবো এই শয়তানের ছাতি ঘিরে আমি রক্ত পান করবো আজ আমি আমার প্রতিজ্ঞা পালন করবো ওরে শয়তান ওরে হোকারি আজ আমি তোমার ছাতি ঘিরে রক্ত পান করবো ওরে শয়তান ওরে শয়তান আজ আমি বহুদিন পরে আজ আমি আমার প্রতিজ্ঞা পালন করেছি কিন্তু না
আমি এই শৈতানের ছাতিটির রক্ত পান করেছি, কিন্তু আজ আমি আমার দ্রৌপদীর প্রতিজ্ঞা পালন করবো। মনে পড়েছি আমার দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তাকে স্তত করবে, কিন্তু না, কিন্তু না না না, আজ আমি আর কিছুতেই বিলম্ব করবো না। আমি আমাদের দ্রৌপদীর প্রতিজ্ঞা আমি শীঘ্র পূরণ করবো। এই শয়তানের ছাতি দিয়ে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীকে ধৌত করার জন্য। ওরে শয়তান, ওরে হরি, ওরে পাপী, আজ তোমার ছাতি দিয়ে রক্ত নিয়ে যাবো। এই তো এই তো, আজ আমি আর কিছুতেই বিলম্ব করবো না। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো সেই দ্রৌপদীকে ধৌত করার জন্য। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতীক আমি পালন করবো। আজ আমি এই রক্ত নিয়ে শীঘ্র চলে যাবো সেই দ্রৌপদীর কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্র চলে যাবো সেই পাঞ্চালীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, গোবিন্দ গোবিন্দ বলে। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নবী, প্রেমানন্দনী তাই গৌর হরি হরি বদনে লইয়া। জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ নবী, বাবাই বাবাই বদনে লইয়া। নয়ন নিরে সদা ভাষা